আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন, উম্মতরা আমার সাহাবীরা শুনে নাও, আমি রাসূল তোমাদের জন্য দুইটা জিনিস তোমাদের জন্য আমি রাসূল রেখে যাই। তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলা বাইতি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস তোমাদের জন্য রেখে যাই। এক নম্বরে আমি রাসূল বললাম, তারাকতু ফিকুম আমরাইনি, দুই জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, এই দুই জিনিস যদি মজবুতভাবে তোমরা যদি ধরতে পারো, হাদিস শরীফের ভিতরে রাসূল বলছেন আঁকড়ে ধরতে হবে, কামড়ে ধরতে হবে, মজবুতভাবে ধরার মতো, কিভাবে ধরার মতো ধরতে হবে। নরমাল ভাবে ধরলে হবে না, মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে, কামড়ে ধরতে হবে, ধরার মতো ধরতে হবে। যদি এভাবে তোমরা ধরতে পারো, লান তাদিল্লু, আমি রাসূল ঘোষণা দিলাম, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, বিপদগামী হবে না, দুনিয়ায় বসে গোমরা হবে না, গোমরাই হওয়ার কোনো সুযোগ নাই। এক নম্বরে কিতাব আল্লাহ, আমি রাসূলের প্রতি আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, এই কিতাব যদি তোমরা মানতে পারো, আঁকড়ে ধরতে পারো আল্লাহর কিতাব, ওয়া ইতরাতি আহলা বাইতি, দুই নম্বরে আমি রাসূলের আহলে বাইত। সুবহানাল্লাহ। দুইটা হাদিস পাওয়া যায়। এক হাদিসে রাসূল বলেছেন, এটাও আমি স্পষ্ট করে দিই আপনাদের, এক হাদিসে রাসূল বলেছেন কিতাব দুই হাদিসেই আছে, আর এক হাদিসে আসছে যে আমি রাসূল দুইটা জিনিস রেখে যাই, এক হলো আল্লাহর কিতাব, দুই হলো আমার সুন্নাহ। হাদিস শুনছেন না, কিতাব আল্লাহ সুন্নাত রাসূল দুইটা। আর এই হাদিসে রাসূল বললেন, তিরমিজির হাদিস, যে আমি দুইটা জিনিস রেখে যাই, কিতাব ওই হাদিসেও আসছে, এই হাদিসের ভিতরেও আসছে, কিন্তু এই হাদিসে রাসূল সুন্নাতের কথা বলেন নাই, ওয়া ইতরাতি আহলা বাইত, অর্থাৎ আমি রাসূলের আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন আসে, ওই হাদিসে নবী বললেন কোরআনের কথা আর সুন্নাহর কথা, কিন্তু এই হাদিসে আয়েশা নবীজি বললেন কোরআনের কথা, আহলে বাইতের কথা, অর্থাৎ নবীর পরিবারের কথা। এর কারণ কি? দুই হাদিসে দুই রকম কথা, দুইটা হাদিসই মুহাদ্দিসিনে কিরামগণ বলেন কোনো পার্থক্য নাই, কারণ নবীজির পরিবারের সদস্যরা এমন ছিল, নবীর সুন্নাতের বহির্ভূত কোনো কাজ জীবনে তারা করেন নাই। সুবহানাল্লাহ। আসতে বল সুবহানাল্লাহ। মনে হয় সাধারণ কোনো বিষয়, আপনারা সবাই সুন্নতের পরিপন্থী ছাড়া কোনো আমল করেন না, এরকম কোনো বিষয় নাকি? আমরা সুন্নাত অনুযায়ী সব আমল করতে পারি? কথা বলেন না। আমরা কি সুন্নাত রাসূলের আদর্শ অনুযায়ী সব ক্ষেত্রে আমরা আমল করতে পারি? সম্ভব? আমাদের দ্বারা কি সম্ভব হইতেছে? রাসূল কি বললেন, নবীজি কি বললেন আহলে বাইতের ব্যাপারে, যে আমার আহলে বাইতে কোরআন এবং আহলে বাইত দুইটা জিনিস আঁকড়ে ধরো, কারণ আমার এই আহলে বাইতের সদস্যরা এরাই সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না, এরা সুন্নাতের আদর্শের বাইরে না, এর ভিতরেই আমি রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না, এদের ভিতরে আমি রাসূলের আদর্শ, এদের ভিতরে আমি রাসূলের আদর্শ, এদের ভিতরেই কোরআনের আদর্শ, এদের ভিতরেই আমি রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত। বলেন সুবহানাল্লাহ। তাইলে দুইটা জিনিস, এক নম্বরে কোরআন আর দুই নম্বরে কি আহলে বাইত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই দুই জিনিসের ঘোষণা নবীজি দিলেন। এক নম্বরে হলো আল্লাহর কিতাব, দুই নম্বরে হলো আহলে বাইত। নবীজি দুইটা জিনিসের ঘোষণা দিলেন। তাফসীরে কবিরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার জগৎবাসীরা, দুনিয়ার মধ্যে যদি কোনো মুসলমান আহলে বাইতদেরকে যদি ভালোবাসে, নবীর পরিবারের সদস্যদেরকে যদি ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটা দুইটা নয়, আহলে বাইতকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা পুরস্কার লাভ করে দিবেন। 10টা পুরস্কার আল্লাহ তাকে দান করবেন, 10টা নিয়ামত আল্লাহ তাকে দান করবেন, যা দুনিয়ায় অন্য কোনো মানুষকে আল্লাহ কখনো দিবেন না। শুধুমাত্র তারাই দুনিয়ায় বসে এই 10টা নিয়ামত পাবে, যারা দুনিয়ার জমিনে বসে নবীর পরিবারকে মহব্বত করছে, ভালোবাসছে। এখন ভালোবাসা কি? মহব্বত। একটা হলো মহব্বত, আরবিতে বলে, এটার শব্দের অর্থ হলো কি? ভালোবাসা। কিন্তু এই আয়াতের মধ্যে মোহাম্মদ শব্দটা আল্লাহ ব্যবহার করেন নাই, আল্লাহ ব্যবহার করছেন মাওয়াদ্দা। কি ব্যবহার করছেন? মাওয়াদ্দা। এটাও একটা বোঝার বিষয়। মাওয়াদ্দা, মোহাম্মত হলো আপনি কাউকে মোহাম্মত করলেন, ভালোবাসলেন। ভালোবাসলে মাইনি এই নয়
যে তার মতোই আপনাকে চলতে হবে, তার সমস্ত কার্যকলাপ আপনাকে গ্রহণ করতে হবে। মহব্বত মানে এই নয় যে সে যেভাবে চলে আপনাকে সেভাবেই চলতে হবে, সে যেভাবে তার জীবন পরিচালনা করে আপনাকেও পরিচালনা করতে হবে। মহব্বত মানে এটা না। মহব্বত মানে হলো যে আপনি তাকে ভালোবাসেন, চাইলে আপনি তাকে তার মতো আপনি অনুসরণ করতে পারেন, নাও করতে পারেন। কিন্তু মাওয়াদ্দা এটা হলো যে আপনি আপনার উম্মতকে বলেন তারা শুধু অন্তরে আর মুখে না, কর্মের মাধ্যমে যেন আহলে বাইতের মহব্বত এটা প্রমাণ করে। সুবহানাল্লাহ বলেন না? কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। কিসের কর্ম? যে কয়েক জুমা পর্যন্ত বলতেছিলাম আমরা ইয়াজিদকে কারবালায় আসলে অনেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, অনেকে লানত দেয়, আছে না নাই? অনেকে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে, কিন্তু সারা মাস ইয়াজিদের বিপক্ষে কথা বললাম, ইয়াজিদকে গালি দিলাম, ঠিকই আছে, কিন্তু মসজিদ থেকে বাহির হইলাম, মসজিদে বৈশা কাঁদতে কাঁদতে জামা ভিজে গেছে, ফাঁকি ভিজে গেছে, কিন্তু মসজিদ থেকে বাহির হইয়া আবার ইয়াজিদের চরিত্র আমাদের মধ্যে। কথা বলেন না? যে কথা বলছিলাম কারবালার মূল ট্র্যাজেডি ঘটছিল, মূল ঘটনা ঘটছিল কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য, মুলকিয়াত রাজতন্ত্র কবর দেওয়ার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্যই ইমাম হোসেন কারবালায় গিয়েছিলেন। এখন আপনি যদি ইমাম হোসেনকে যদি আপনি মহব্বত করেন, নবীর পরিবারকে মহব্বত করেন, তো আপনাকে কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। কথা বলে না? বুঝেন নাই? বলে কিভাবে? আমি তো প্রেসিডেন্ট না, আমার কতটুকু ক্ষমতা? আগে আপনার ঘর থেকে শুরু করেন, নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করেন যে কোরআনের আইন। আজকে শুক্রবার, আমি কতটুকু আমার ভিতরে কোরআনের রসুলের আদর্শ আছে? আমি নামাজ পড়তে আসছি, আমার ভিতরে রসুলের কতটুকু আদর্শ আছে? একটু চিন্তা করি। পরিবর্তন পড়ে আগে ব্যক্তি জীবন থেকে পরিবর্তন শুরু করি। কথা বলেন না? এখন নিজের ব্যক্তিগত জীবনের পরিবর্তন নাই, আপনি বলেন রাষ্ট্র ধর্ম ইসলাম চাই, আছে না নাই? কত ভাই আছে না নাই? আপনি দিন কায়েম করে ফেলাইবেন, আপনি দিনের জন্য শহীদ হয়ে যাইতেছেন, কিন্তু রসুলের সুন্নাত আপনার 3.5 লাখ বডিটার ভিতরেই নাই। আপনি এত বড় রাষ্ট্রে কিভাবে রসুলের সুন্নাত দিবেন? কথা বলে না? আগে নিজের বডিটার ভিতরে রসুলের সুন্নাত আদর্শ বাস্তবায়ন করেন, নিজের ঘরের ভিতরে বাস্তবায়ন করেন। নিজের ঘরে ঠিক নাই, কথা বলেন, নিজের ঘরে যদি কি থাকে না, ঠিক না থাকে, এমন ইমামের পিছনে কেউ নামাজ পড়বে? কথা বলে না? নামাজ পড়বে? মনে করেন ইমাম সাহেবের নিজের ঘরের ভিতরে কি নাই? পর্দা নাই, নিজের ব্যক্তিগত জীবনের ভিতরে কোনো রসুলের আদর্শ নাই, ইসলাম বিরোধী সমস্ত কার্যকলাপ নিজের ব্যক্তিগত জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, সব এই পারিবারিক ব্যক্তিগত জীবনের ভিতরে ইহুদি নাসারা খ্রিস্টানদের মতো চাল চলন ওঠা বসা, ওই ইমামের পিছনে দুনিয়ার কোনো মানুষ বুঝনেওয়ালা যার সামান্য ন্যূনতম কমন সেন্স আছে, সে নামাজ পড়বে? কথা বলেন, পড়বে? যদি নাই পড়ে, একটা মসজিদের ইমাম, সে তো দেশের ইমাম না, একটা সমাজের ছোট একটা সমাজের একটা পাড়া মহল্লার ইমাম। কথা বলেন ঠিক কিনা? যদি একটা ইমাম আমাদের দেশে ইমাম নির্বাচন করতে গিয়ে দেখবেন, একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই, ইমাম নির্বাচন করতে গিয়ে দফায় দফায় ইন্টারভিউ। এমন মসজিদ আছে যে 10টা 20টা জুমা শেষ হয়ে যায়, ওই মসজিদ ইমাম নিয়োগ হয় না, দেখতে 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 মাসের পর মাস চলে যায়, আছে না নাই? কারণ কি? সব মুসল্লি চায় একটু ভালো ইমাম আসবে, ভালো আমলি হবে, ভালো আকীদা হবে। কথা বলেন না? সবাই চায় না? ওয়াজ নসিহত, আমল, আখলাক, তরবিয়ত সব দিক দিয়ে চায়, এটা সবারই কামনা। কিন্তু দুঃখের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, আমি কারবালার লম্বা মাস বৈশাখে আলোচনা করে বুঝাইলাম, কি বুঝাইতে চাইলাম যে ইমাম হোসেনের আদর্শ আমাদের ধারণ করতে হবে। একটা মসজিদের ক্ষুদ্র একটা মহল্লার ইমাম নিয়োগ ক্ষেত্রে আমরা এত বিচার জাস্টিফাই করি, কিন্তু দিন শেষে আমরা যাদের পিছনে ঘুরি, কথাটা একটু বুঝছেন, দিন শেষে যাদের পিছনে নিজের জীবন, নিজের ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে রেখে পরিবারকেও সময় দেই না, এমনকি এই জন্য, এই দেশের জন্য, এই নেতার জন্য। আপনারা দেখেন না কয়েকদিন আগে মিটফোর্ডে যে ঘটনা ঘটছে? কথা বলে না? দেখেন না আপনারা? মিডিয়ায় দেখছেন? আরে জাহেলি যুগকেও হার মানাইছে। জাহেলি যুগে এরকম হত্যাকাণ্ড হয় নাই যে মৃত্যুর পরেও তাকে নিয়ে নৃত্য করা হয়, তার শরীরের উপরে ওইটা দাফায়। কথা বলে না? মনে হয় আপনারা দেখেন না? যারা দেখছেন তারা তো বলতে পারে, নাকি ভয় পাইতেছেন? ভয় লাগতেছে? আজকে মানুষের সামনে মানুষ মনে পাখির মতো, পাখির রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম নাই এদেশে, এমন অবস্থা হইতেছে। আজকে অন্যায় বিরুদ্ধে মানুষ কথা বলে না, আর যার সামনে অন্যায় হইতেছে
যে লোকটা কথা বলে না, ওই লোকটাই দিন শেষে চার দোকানে বসে বলে এদেশে আলেম ওলামা হক কথা বলতে ভয় পায়, কথা বলে না। উনি দিন শেষে কথা বলে যে হুজুররা কথা বলতে হুজুররা আবার ভয় পায়। অথচ ওনার সামনে মানুষকে মারা হয় পাখির মতো গুলি কইরা, এই লাশের উপরে ওইটা এবার দাবাইতেছে। এক মুহূর্তের জন্য দেখা না দেখার ভান ধরে, আমি দেখি নাই কোন সময় কি হয়েছে, কথা বলেন আছে না? তো এটাই বুঝাইতেছিলাম যে মসজিদের ইমাম নিয়োগের ক্ষেত্রে যদি এত জাস্টিফাই করা হয়, যদি এত খেয়াল করা হয়, যদি এত চিন্তা করা হয় 5 ওয়াক্ত নামাজের জন্য, আর সামনে দেশে আজ হোক কাল হোক ভোট আসতেছে, নির্বাচন আসতেছে, এলাকায় নির্বাচন হবে, ভোট হবে, আপনাদেরকে এটাই বলি, কোনো দলের কথা বলবো না, কোনো দলের পক্ষে কথা বলি নাই, শুধু এটাই বলি কোরআনের বিধিবিধান অনুযায়ী এমন লোকের পিছনে সময় দিয়েন যে লোকটার মধ্যে হোসাইনের চরিত্র আছে, এজিদের চরিত্র নাই, কথা বুঝেন নাই? কারণ কারবালায় হোসাইনের চরিত্র আদর্শটাই এটা জিন্দা করার জন্যই ইসলাম জিন্দা হতে হয়। হায় কারবালাকে বা ইসলাম জিন্দা হইছে কারবালার মাধ্যমে। কিসের মাধ্যমে? তো কারবালা কি জন্য হইল? মুলকিয়াত দাফন করার জন্য, তন্ত্র মন্ত্র সব দাফন করার জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য। আজকে যদি কোরআনের আইন থাকতো এদেশের মধ্যে অবস্থা হতো না, কথা বলেন হতো? তবে এটাও শুনে রাখেন খেলাফতে ইমারত যেটা খোলাফায়ে রাশিদিন করছে, এই কোরআনের আইন পৃথিবীর কোনো ডেমোক্রেসি, কোনো গণতন্ত্র, রাজতন্ত্র এগুলো দ্বারা কায়েম করা কিয়ামত পর্যন্ত সম্ভব না। কোরআনের আইন এগুলো দ্বারা কায়েম করা কি সম্ভব না। কোরআনের বিধিবিধান স্বতন্ত্র আলাদা, এটা আল্লাহ প্রদত্ত বিধিবিধান, মানুষের কোনো হাত নাই এটার ভিতরে। এটা কার বিধিবিধান? এমন এক বিধান যে বিধান চালু হলে, যে বিধান কায়েম হলে মুসলমান যেভাবে নিরাপদ, একটা অমুসলিম সেভাবে নিরাপদ। সবাই কথা বলে নাই, আপনাদের পছন্দ মন মতো হয় নাই। এটাই কারবালার মূল শিক্ষা। এটাই কারবালার কি আজকে মূল শিক্ষাটাই বলে দিলাম। এটাই কারবালার মূল শিক্ষা, মূল দ্বন্দ্ব। ইতিহাস আলবিরা নেহা করে দেখবেন ইমাম হোসাইন আসলে কি জন্য শহীদ হলো, কি জন্য কারবালায় গেল। এটাই ওনার নিজের চাওয়া আকাঙ্ক্ষা কিছু ছিল না। উনি চাইছেন এটাই যে রাসূলের আদর্শ বাস্তবায়ন হোক, কোরআনের আদর্শ বাস্তবায়ন হোক। মুলকিয়াত, নিজের ছেলে সন্তান, আমি রাজা, আমার সন্তান রাজা, তারপরে যে আসবে সে রাজা, এই আইন যেন না হয়, এটা দাফন করে দেওয়ার জন্য উনি কারবালায় গেছিলেন। কথা বুঝতে পারছেন? এই জন্যই উনি কারবালায় গেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে, হায়াতুল নবীকে, নবীর পরিবারকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। তাদের আদর্শ নিজের জীবনে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। যারা